ব্যবসায়ী ভাই, বাড়ির মালিক, রাতের গভীরে ব্যবসা কমপ্লিট করে বাড়িতে আসছে রাতের আধারে, এসে দরজা খুলে গরমের দিন খানা খাইতে বসছেন। ম্যাডাম খানা দিচ্ছেন, বান্দা খানা খায়। হঠাৎ একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বাহিরে কাপড় ছিল, স্ত্রী কাপড়গুলো আনার জন্য গেল। হঠাৎ কাপড় টান দিছে, বিদ্যুতের তার সিরিয়া স্ত্রীকে শর্ট করল। পার্শ্বে কুকুর বসা, দৌড়াইয়া গিয়া বিদ্যুতের তারটাকে দাঁত দিয়া কামড় দিয়া সরাইতে গিয়া নিজে শর্ট খেয়ে গেল। কুকুর জায়গায় মরে গেল, মালিকেরে মরতে দেয় নাই। কুকুর মালিক ভক্ত, আল্লাহ। কিন্তু আজ এই ময়দানের ভেতরে তাকায় দেখেন, এতগুলো মানুষ এখানে হাজির, একজনাকেও গাড়ি ভাড়াও দেওয়া হয় নাই, টাকাও দেওয়া হয় নাই, নিজ ইচ্ছায় টাকা দিয়ে পায়ে হেঁটে আসছে সবাই। কথা ঠিক নেই? বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা নাই। যেই বিছানা আপনাদের দিছে, এই বিছানাটা কোয়ালিটি ফুল বিছানা নয়। বিয়ার অনুষ্ঠানে এমন বিছানা দিলে জুতার বাড়ি ছাড়া উভয় নাই। কে ভিআইপি, কে নন ভিআইপি, কে শিক্ষিত, কে আওয়াম, একাকার হয়ে বসে গেছে, জায়গা পায় না, দাঁড়ায় গেছে। মনের ভেতরে কোনো কষ্ট নাই। এই অবস্থায় কতক্ষণ আল্লাহর বান্দারা থাকবেন? আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহর বান্দারা মনে হয় কলিজা দিয়া বলবে, যতক্ষণ রাখা হবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। নগদ দেখ আল্লাহর কুদরত কি জিনিস। এতগুলো মানুষ নীরবে নিস্তব্ধ বসে আছে, কোনো আওয়াজ নাই। একটু চিন্তা করো রে মানুষ, পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার কোনো জ্ঞান দান করেন নাই। আশরাফুল মখলুকাত মানুষের আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দান করেছেন। একটু চিন্তা করে তাকায় দেখ, এতগুলো মানুষ বসে আছে, দাঁড়ায় আছে, কোনো আওয়াজ নাই। কেউ যদি এই মুহূর্তে টেলিফোন করে, লাইনটা কেটে দিবে, আবার যদি টেলিফোন আবার কেটে দিবে, আবার যদি কল করে আবার কেটে দিবে, চতুর্থবার যদি কল করে মাথা নত করে রিসিভ করে বলবে, কে তুমি, এত বড় সাহস, তিনবার কেটে দিলাম কেন আবার কল করো? পরে দিবা, আমি এখন ওয়াজের প্যান্ডেলে আছি। আর ম্যাডাম যদি দেয় তো আজকে তো উপায় নেই, বলে রেডি থাক, খবর আছে আইস। তিনবার কেটে দেওয়ার পরে আবার কল দিলি কেন? বগুড়ার মুসলমান, শিবগঞ্জের মুসলমান, একটু চিন্তা করো, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার পেছনে কোনো র্যাব নাই, পুলিশ নাই। একটু চিন্তা কর, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার পেছনে কেউ না কেউ আছে না নাই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नकामाशु नुकरा हो फर जिंदोजान। একটু চিন্তা করেন তো, এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী আছে? একমাত্র এই নিয়ন্ত্রণ সম্ভব আমার রসুলের আদর্শের দ্বারা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের
চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। অনেকে যদি বলেন সব আমার বাহাদুরি, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আমি যদি প্রমাণ দেই একটু খেয়াল করেন, আমার বাহাদুরি না মদিনার বাহাদুরি? জোরে বলেন। বুঝাবার জন্য বলছি। আমি যদি আপনাদের এখন 5 মিনিট জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে চলে যাই, 5 মিনিট পরে আসব, আবার নতুন করে বয়ান শুরু করব। কণ্ঠ কোরআন হাদিস সব ঠিক আছে, তবে টুপি থাকবে না, থাকবে ক্যাপ, লম্বা জামা থাকবে না, থাকবে প্যান্ট শার্ট আর টাই। পোশাকটা মদিনার ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া যখন আবার নতুন করে 5 মিনিট পরে বয়ানে টান দিব, ময়দান খালি হয়ে যাবে। যারা প্যান্ট শার্টের গোলামি করে তারাও বলবে হাফিজের উপরে কপালে আল্লাহর গজব। এবার বুঝো সুন্নতের দাম কেমন, সুন্নতি পোশাকের দাম কত, একটু চিন্তা করো। তো কো যাও সুন্নতে আহমদ কুজা পা মোহাম্মদ कैबुअत निस्बत राकार शैता मिकुनी नामत वली गरवली लस्तो नानत बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। अल्लाह मैदान के कबूल करें, আল্লাহ সবার সিনায় হেদায়েতের নূর দান করেন। দোয়া না করে যাবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ও মুমিনেরা, কোন বেঈমানকে বলেন নাই, যারা মুমিন, আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কিয়ামত মানো, কবর মানো, হাসর মানো, তোমরা যারা মুমিন আল্লাহ তাদেরকেই বলতেছেন ও মুমিন আল্লাহকে ভয় কর। দুনিয়াতে যা কিছু আছে সব তোমাকে ভয় করতে বাধ্য হবে। মানুষের মতো দামি আর কিছু আছে? সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন বনি আদম শুধু সম্মানিতই করি নাই, স্থলে চলার জন্য ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। কুকুরেও খানা খায়, শুকরেও খায়, পশুতেও খানা খায়, মানুষের ক্ষুধা আছে খায়। তবে মানুষের খানা এত পিওর করে দিলাম, মানুষের খানার মতো পবিত্র রিজিক আর আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ মানুষকে বেশি ভালোবাসেন, আর এই মানুষের মধ্যে যাদের ঈমান তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। আবার এই মুমিনদের ভিতরে যারা আম্বিয়ায়ে কেরাম তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আল্লাহ তাকে আরো বেশি ভালোবাসেন। আর ওই নবীর উম্মত আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে বেশি বেশি মহব্বত করেন। কারণ অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সীমা লঙ্ঘন করার পরে ঘুমের পরে দেখতো ঘুমের থেকে চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমরা হাজার গুনার পর আল্লাহ তাআলা চেহারা পরিবর্তন করেন না, একমাত্র কারণ আমরা আখিরি নবীর উম্মত হওয়ার বরকত। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে জমা করো। ভয়ের নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। যে ভয় করবে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া রাখো। এখন কেমনে ঢুকাইবেন আল্লাহর ভয়? ভয় ঢুকাইবেন কেন এবং ভয়টা ঢুকাইবেন কিভাবে? কেন ঢুকাবো আল্লাহর ভয়? আল্লাহ বারবার ভয়ের কথা বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এমনকি আপনার আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীরা কি? কথা বলেন না কেন? সব নবীরা নিষ্পাপ। আমার নবী নিষ্পাপ। আল্লাহ আমার নবীকেও বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না রে নবী। নবীকেও বলেন আল্লাহকে ভয় করার জন্য। কেন? কারণ হলো আল্লাহর ভয় এমন একটা সম্পদ, যদি অর্জন করতে পারো আল্লাহর জাতের কসম বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাদ ইনসোজা ফজলে উ আমস্ত দর জুমলা জাহা। আল্লাহর ভয়ের দাম অনেক বেশি। এই ভয়টা থাকে অন্তরে, অন্তরও দেখা যায় না। ভয় বা তাকওয়াটাও দেখা যায় না। খুব খেয়াল করেন, আমি মোনাজাত দিয়ে দিব, কিন্তু ডিস্টার্ব করলে মোনাজাত দিয়ে দিব। মোনাজাত দিতে কি অনুমতি নেওয়া লাগবে কমিটির? এই ফট করে হাত দুইটা উঁচু করে বলবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনি চিল্লাইলেও ১.৫ বছরের আগে আর হাত নিচে নামবে না। শেষ। একজনের উসিলায় সবার কপালে আগুন লাগলো। আপনি যদি বয়ানের শেষ পর্যন্ত থাকতে নাই পারেন, ঢুকলেন কেন প্যান্ডেলে? চালাকি করেন না, বাহাদুরি ভাব। আস্তে মোনাজাতটা দিয়ে দিব, আফসুস করেও লাভ হবে না। আজকে যদি মুসলমানের 12টা মাস বয়ান না শুনে হিন্দুদের পাড়ায় গিয়া ওয়াজ করতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি ওয়াজ করতাম, 6 মাসে সব ইনশাআল্লাহ রসুলের পাগল হয়ে যেত। মুসলমান ওয়াজে বৈশাই বক্তা মাপে, আলেম মাপে, তো বয়ান শুনবে কি? ওর কপাল তো পোড়া। নিজেও কপাল পুরলো, অন্যের কপালও পোড়াবার চেষ্টা করে। আরো কিছুক্ষণ করব না দোয়ার দিকে যাব? উত্তরবঙ্গের মানুষ কি পরিমাণ কষ্ট কইরা দাওয়াত দেয়, এ যারা দেয় এরা বুঝে যে কি পরিমাণ কষ্ট, কতবার ঢাকা যাওয়া লাগে। আর আমি যাদের প্রোগ্রাম রাখি তাদেরটা যাওয়ার 1000 কষ্ট হলেও চেষ্টা করি। প্রোগ্রাম আমি কখনো না যায় থাকার মতো চিন্তা কখনো করি না। আর যেগুলো 2-1টা যদি এরকম কোনো মিস্টেক হয়ে থাকে, অবশ্যই আমি সেখানে দাওয়াত নেই নাই। কোনো ঝামেলা আছে বিতর্গত, এ কারণে হয়তো ঝামেলার কারণে আমি আসি নাই। আমি দাওয়াত নিব, আসবো না, এটা হতে পারে না। হ্যাঁ, যদি আল্লাহ না করুন অসুস্থ হয়ে পড়ে যাই, সেটা ভিন্ন কথা।
অসুস্থ তো আর তারিখ দিয়ে আসে না। যাই হোক, আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন তো আমি আরেকটু সামনে বাড়াবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর আদেশ হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? কারণ হলো ভয় অন্তরের মধ্যে না থাকলে সন্তান মা বাবার সামনে অন্যায় থেকে ফিরে না। ছাত্রর অন্তরে যদি ভয় না থাকে ওস্তাদের সামনে অন্যায় করা থেকে ফিরে না। যেই ছাত্রদের অন্তরে ভয় আছে ওই ছাত্র ওস্তাদের সামনে অপরাধ করে না। যেই সন্তানের ভেতরে অন্তরে ভয় মা বাবার সামনে ওই সন্তান অপরাধ করে না। যেই মানুষটার মধ্যে আল্লাহর আযাবের ভয়, ওই বান্দাকে হাজারো প্রলোভন দেখাইলে সে গুনাহ করবে না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আমিও মুমিন মুসলমান, আপনারাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। আপনি আমি দুনিয়াতে আসছিও এক, শুধু শিবগঞ্জের মানুষগুলো মনে হয় লুঙ্গি পরে আসছিল, নাকি একই? বিদায় কথা বলেন না কেন? বিদায় বেলাটাও হবে এক, নাকি শিবগঞ্জের মানুষের কাফন হবে কালো কালারের? কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে বক্তা কে শ্রোতা, কে ডাক্তার কে রোগী, কাফনের উপরে লেখা থাকবে। মরণের সময় আমাকেও 3টা সাদা কাফন, আপনাদেরকেও 3টা সাদা কাফন দেয়া হবে। এমপি সাহেবের 3টা সাদা কাফন, রিক্সার ড্রাইভার মরে গেল তারও 3টা সাদা কাফন দেওয়া হবে। কাফনের ভেতরে ঢুকার পর কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কাফনের মধ্যে আর ভেদাভেদ থাকবে না। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে যাওয়ার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আল্লাহ এক, কাবা এক, ধর্ম এক। আপনারা এক লাইনে চলেন, আমি আর এক লাইনে চলি। আজকে আপনাদের পাও ধরে ধরে বয়ান করা লাগে কেন? টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মানুষের হক নষ্ট করিও না, মানুষের সাথে খারাপ আচরণ করিও না। আরে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি মুসলমান, আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। কেমন মানুষ আপনি? আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। বড় দুঃখ। আল্লাহ বুঝি পুরুষের দাড়ি দিয়ে মনে হয় ভুল করছেন কি? একই মায়ের সন্তান, একটা ভাই একটা বোন। বোনের বয়স 27, ভাইয়ের বয়স মাত্র 25। বোনের গালে দাড়ি নাই, ভাইয়ের গালে দাড়ি। বোন এবার দাড়িবিহীন, দেখতে সুন্দর। যুবক ছেলেটা কয়, আল্লাহ আমার বোনেরে তুমি দাড়ি দাও নাই, আমার দিলা কেন? আমার মনটা খারাপ হয়ে গেল, বারবার আমি বেলেট লাগাই। ও যুবক, আমি মদিনার পোশাক না পরলে লজ্জা পাই, তোমার মদিনার পোশাক পরতে লজ্জা লাগে। পোশাকের দাম নাই কি? আপনাদের এখান থেকে একটা যুবক পরীক্ষা দিল, র্যাবের চাকরি নিবে। মাশাআল্লাহ, চাকরিতে ভাই ভাই টিকে গেল। এবার স্যার বলে, ছেলে তুমি এখন টিকে গেছো, যাও তুমি তাড়াতাড়ি জয়েন করো আগামীকাল, তোমার বেতন এত দেওয়া হবে, তাড়াতাড়ি জয়েন করো। যুবক ছেলে কয়, স্যার আপনার সব কথা মেনে নিলাম, তবে আমার একটা কথা মানতে হবে।
আপনি যদি আমাকে বেতন বাকি করেন তাও আমি রাজি, রাতের বেলা আমার রাস্তায় দাঁড়ায় থাকতে বলবেন তাও রাজি, তবে আমার একটা দাবি, কালা পোশাক আমি পরবো না, কালা পোশাকের ভয় পাই। জ্ঞানীরা বলেন চাকরি হবে, পোশাকের দাম আছে না নাই? এরে যুবক, পুলিশের চাকরি নিয়ে যদি কয় পুলিশের ইউনিফর্ম আমি পরবো না, চাকরি থাকবে? দুনিয়ার সরকারের পুলিশ, দুনিয়ার সরকারের বাহিনীর যদি পোশাকের মূল্য এই জমিনের মধ্যে মদিনাওয়ালা নবীর আদর্শের পোশাকের কেন মূল্য হবে না? কেন তুমি আজকে কই যাইতেছো, কি বাহাদুরি করতেছো? কয়দিন আর বাহাদুরি করবা? মহামারী করোনার কথা কি ভুলিয়ে গেছো রে যুবক? চলে গেল, এই জীবনে কত যুবকের জানাজার নামাজ পড়াইলাম, খালি হাতে কবরের মধ্যে চলে গেল। কিসের বাহাদুরি করো? কয়দিন আর বাহাদুরি করবা? ওই অন্ধকার কবরে তোমার সব ছেড়ে যেতে হবে। আজকে যার জন্য তুমি মদিনার নবীর দূরে ঠেলে দাও, ওই ব্যক্তিটার নজর করে দেখো, তুমি মরা লাগবে না, অসুস্থ হইয়া 5 দিন বিছানায় থাকো, তোমার আপনজন আর টেলিফোন করবে না। কার জন্য নবীরে বেজার করো? কার পেছনে পরে নবীর সুন্নতের জবাই করো? কার জন্য? এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর। ভয় অন্তরের মধ্যে ঢুকাতে হবে। ভয়টাও দেখা যায় না, অন্তরও দেখা যায় না, ঢুকাইবা কেমনে? এটা অদৃশ্য ঢুকানের একমাত্র পথ হলো এই জমিনে নবীর ওয়ারিস উলামায়ে আহলে হক, আল্লাহওয়ালা যারা ওলিয়া উলিয়া, এদের নেক নজর লাগাও। নেক নজরের মধ্যে দিয়ে তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার ঢুকে যাবে। এজন্য আল্লাহ দ্বিতীয় আদেশ দিয়া বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে আউলিয়া বেহতেরা সদ সালাতাত বেরিয়া। দুনিয়াতে একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ আছে না নাই? তার মানে কি? এটার ব্যাখ্যা নাই? ভালো মানুষের সাথে চললে ভালো হয়ে যাবি। একটা সন্ত্রাস বখাটে ছেলের সাথে যদি চলো, ভালো চরিত্রের সন্তানটাও খারাপ হয়ে যাবে। আতরের দোকানের কাছে গেলে তুমি আতরের ঘেরাল পাইবা। ও বান্দা, তুমি যদি বাথরুমের কিনারায় যাও, বাথরুমের গন্ধ তুমি পাইবা। এ আল্লাহর বান্দারা, ভালো মানুষের সাথে যদি চলো তুমি ভালো হয়ে যাইবা, খারাপ মানুষের সাথে যদি চলো তুমি খারাপ হয়ে যাইবা। পারস্যের মধ্যে একজন কবি, কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাই, ফার্সি ভাষার কবি, পারস্যের কবি, তার কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। তিনি একদিন গোসল করার জন্য গোসলখানার মধ্যে প্রবেশ করলেন। গোসলখানায় ঢুকার পর দেখে গোসলখানার থেকে মিশকের ঘ্রাণ আসতেছে। গোসলখানার থেকে আশ্চর্য হয়ে গেলেন, কিসের থেকে এত ঘ্রাণ আসতেছে? চতুর্দিকে নজর করলেন, দেখে কিছুই দেখা যায় না। আতরের কোনো বোতল আছে নাকি? কয় নাই। আতর দা আছে নাকি? নাই। মেশক আম্বরের এত ঘ্রাণ কেন? সাদি বলতেছেন, আমি হঠাৎ করে নজর করে দেখি গোসলখানার মধ্যে একটা মাটির চাকা পড়ে আছে। আমি মাটির চাকাটা হাতের মধ্যে ধরলাম, এরপরে নাকের কাছে নিলাম, দেখি ওই মাটির চাকা থেকেই ফুলের ঘ্রাণ পাওয়া যায়। সাদি বলেন, আমি আমার ভাষায় মাটিকে প্রশ্ন করলাম, গলে খুশবু ये दरहम्मा मेरूज़े रसीद अज़ दस्त महबूबे
बदस्तम बदू गुफ्तम के मिश के या अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगफ्तामन बगफ्तामन गले ना चीज़े बूदम वलेकिन मुद्दते बागिल नशुस्तम जमाले हम नशीदर मन असर कर अगर नामन हुमा खाकम के हंसताम सादी माटी के बोले एक दास ना मेरा दारे बसिया हेरिनो माटिर ढेला हाथे निया शुकिया देखिलाम रয়েছে সুবা